ভাই, তোমার ফেভারিট হাল কি বাস্তব জীবনে আছে? আর এমন একটা লিকুইড যার গন্ধ পেলেই তোমার হাত গলে যাবে। আর ভাই, টিভি বিজ্ঞাপনের এমন সত্যি যা তুমি এখনো সত্যি মনে করে আসছো। আর এটা কোন প্রাণী যে তার রঙের সাথে সাথে নিজের গঠনও বদলে ফেলছে? এমনকি এই লোকটা 200-এর বেশি সাপের বিষ সহ্য করে ফেলেছে, কিন্তু কিভাবে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। ভাই, এই হলো সব সাপের বাপ, যে এই লোকটির শরীরে 200-এর বেশি সাপের বিষ সহ্য করেছে। এই লোকটির নাম টিম ফ্রাইড। সে কোনো সাধারণ মানুষ ছিল না। সাপ এবং তাদের বিষ নিয়ে গবেষণা করা তার অনেক বেশি আগ্রহ ছিল। সে অনেক বছর ধরে বিভিন্ন বিষধর সাপ যেমন কোবরা, মাম্বা, জার্টল, স্নেকের বিষ অতি অল্প মাত্রায় নিজের শরীরে সহ্য করেছে। শুরুর দিকে তার লক্ষ্য ছিল শরীরকে ধীরে ধীরে বিষের বিরুদ্ধে শক্তিশালী করে তোলা, কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। অনেকবার তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। একবার তো সে কোমাতেও চলে গিয়েছিল। তবুও সময়ের সাথে সাথে তার শরীরের কিছু সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে। এ কারণেই সে 200-এর বেশি বার সাপের বিষ সহ্য করে বেঁচে থাকতে পেরেছে। বন্ধুরা, পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে শুধু রং নয়, বরং নিজের শরীরের পুরো গঠনটাই বদলে ফেলতে পারে। আসলে এই প্রাণীটির নাম হচ্ছে গিরগিটি, যেটাকে বলা হয় ক্যামেলিয়ন। বিপদ থেকে বাঁচতে এটি নিজের রং গাছের পাতা বা মাটির রঙের মতো করে ফেলে। যেমন পাতায় ভরা জায়গায় বসলে তার ত্বক কিছুটা উঁচু নিচু হয়ে যায়, আবার পাথরের মতো রুক্ষ জায়গায় বসলে তার ত্বক মসৃণ ও চ্যাপ্টা দেখতে শুরু করে। এই পরিবর্তন তার শরীরের ত্বকের কোষ এবং পেশির কারণেই ঘটে। ভাই, এই যে হাসতে থাকার রোগ, একে কুরু বলে। এটি পাপুয়া নিউগিনির একটি উপজাতির মধ্যে পাওয়া গিয়েছিল। এই রোগে আক্রান্ত ব্যক্তি অকারণে হাসি পেতে থাকে, শরীর কাঁপতে থাকে এবং ভারসাম্য নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে রোগী হাঁটতে, কথা বলতে এবং গিলতে অক্ষম হয়ে যায়। বাইরে থেকে দেখে মনে হতো লোকটি হাসছে, কিন্তু ভেতরে ভেতরে তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই রোগের আসল কারণ মস্তিষ্কের ক্ষতি করা এক প্রকার প্রোটিন। উপজাতির একটি বিশেষ সামাজিক প্রথার কারণেই এই রোগ ছড়ায়, যা পরবর্তীতে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সেই প্রথাটি বন্ধ হলে এমনই কুরু রোগটি ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যেতে শুরু করলো। বন্ধুরা, এরা হলো পৃথিবীর সবচেয়ে চালাক কিছু প্রাণী, যারা নিজেদের প্রাণ বাঁচাতে যে কোনো কিছু করতে পারে। প্রথমত, পেটাল বিং ব্যাগ। এটি অদ্ভুত পোকা যার ডানা ফুলের পাপড়ির মতো দেখতে। এটি যখন ফুলের ওপরে বসে তখন শিকারীরা একে পোকা না ভেবে ফুলেরই অংশ বলে মনে করে, আর প্রাণীটি বেঁচে যায়। দ্বিতীয়ত, কাকাপো। দেহ ভারী আর ডানা দুর্বল, কিন্তু এর বিশেষ ক্ষমতা হচ্ছে গাছের ডাল এবং ঝোপের মধ্যে নিজেকে সহজেই লুকিয়ে ফেলা। তৃতীয়ত, ক্যাকটাস রেন। এই প্রাণী প্রায়শই কাঁটাযুক্ত ক্যাকটাস গাছের ডালে বাসা বানায়, যাতে শিকারীরা তার ডিমের কাছে যেতে না পারে। চতুর্থত, আর্মোডিলো, যেটাকে বলা হয় সাজোয়া প্রাণী। এর উপরের অংশ শক্ত হামের বর্ম দিয়ে ঢাকা। বিপদ পেলেই এটি গোলাকার হয়ে যায়, তখন তার নরম পেট পুরোপুরি বর্মের ভেতরে ঢাকা পড়ে যায়, যার ফলে আক্রমণকারী প্রাণী নিজেই আঘাত পায়। ভাই, এই লোকটা নিজের সব হাড় ভেঙে বিশ্ব রেকর্ড করেছিল। তার নাম ইভিল নাইভেল, একজন বিখ্যাত স্ট্যান্ড শিল্পী। তিনি মোটরসাইকেলে লম্বা লাফ, বাস, গাড়ি, বিল্ডিং এর উপর দিয়ে ঝাঁপ দেওয়ার মতো ভয়ঙ্কর কসরত করতেন। তিনি ভালো করেই জানতেন এতে তার হাড় ভাঙা নিশ্চিত, কিন্তু সে ইচ্ছে করেই এগুলো করতেন। পুরো ক্যারিয়ার জীবনে তার প্রায় 400-র বেশি হাড় নাকি ভেঙেছিল, যা নিজেই একটি রেকর্ড। অনেকবার তার মেরুদণ্ড, পা, হাত ও পাঁজর পর্যন্ত ভেঙে গিয়েছিল, কিন্তু তিনি প্রতিবার সুস্থ হয়ে আবার স্ট্যান্ড করতে ফিরে আসতেন। আপনিও আবার বিশ্ব রেকর্ড করার নেশায় এর মতো হাত পা মেরুদণ্ড ভাঙার প্ল্যান করবেন না, কারণ ইনি প্রফেশনাল, তার কোনো সমস্যা হয় না। তাছাড়া আমি তো বলেছি সে কতবার হাসপাতালে গিয়েছে, এ তো তার মৃত্যু হতে পারত, তাই সে মৃত্যুর সাথে পাঞ্জা নিয়েছে। আপনারা সেটা করবেন না। বন্ধুরা, এটি হলো ভান করে খোঁড়া হওয়া পাখি। আমি আসলে কি বলতে চাইছি জানেন? এই কিলডিয়ার পাখিটি যখন কোনো শিকারী তার বাসার কাছে আসে, তখন বাচ্চা এবং ডিম রক্ষায় হঠাৎ পা ফেলে হাঁটতে শুরু করে। ডানা জমিতে গড়তে থাকে, যেন এটি উড়তেই পারে না। শিকারী ভাবে এটি সহজ শিকার, তাই ওই পাখির পেছনে পেছনে যায়। এভাবে পাখিটি শিকারীকে তার আসল বাসা থেকে ক্রমশ দূরে সরিয়ে নিয়ে যায়। একটু দূরে গেলেই পাখিটি হঠাৎ সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়ে, আর তার বাচ্চারা পুরোপুরি সুরক্ষিত হয়ে যায়। দেখো, টিভির বিজ্ঞাপনে যখন শাকসবজির ভাজা পরোটা দেখায়, তখন পরোটার উপরে তুলো রেখে তাতে সবজি ও অতিরিক্ত জিনিস ঢুকিয়ে দেওয়া হয়।
আরও ভালো করে দেখানোর জন্য তার উপরে রং করে দেওয়া হয়। দেখো, তোমার বাড়ির পরোটা আর টিভি বিজ্ঞাপনের পরোটা আকাশ পাতাল তফাৎ। আর যখন মুরগির মাংস দেখায় তখন পেছনে বেলুনের বাতাস ভরে রাখে, কেমন অসাধারণ পদ্ধতি, তাই না? আর যখন কোনো গরম জিনিস দেখায় তখন একটি বাক্সের তোলো জ্বালিয়ে তার পেছনে রেখে দেওয়া হয়। মানে কি আর বলবো। আরেকটা দেখা যাক শসা বা টমেটো কাটার দৃশ্য। দেখানোর সময় সিরিঞ্জে আগে থেকেই রং ভরে পিচকারি ছাড়া হয়। 1 মিনিট আসলে এই সব টমেটো ইতিমধ্যেই কেটে রাখে, শুধু চাকু দিয়ে নাড়ানো বাকি থাকে। কোথা থেকে এত বুদ্ধি পায় এসব মানুষ? বন্ধুরা, সিনেমায় হাল্ক দেখার পর থেকে শিশু থেকে বড় সবাই তার দিওয়ানা হয়ে গেছে, কিন্তু খুব কম লোকেরাই জানে যে বাস্তবেও একজন এরকম মানুষ আছে যাকে অনেকে ইরানিয়ান হাল্ক বলে ডাকে। ওনার নাম আসলে শাহজাদ গরিবি এবং তিনি ইরানের বাসিন্দা। ওনার ওজন প্রায় 155 কিলোগ্রাম এবং উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। ওনার দেহ এত ভারী এবং চওড়া যা দেখলে যেন মনটাই গলে যায় এবং দেখেই মনে হয় যেন এটাই যেন রিয়েল লাইফ হাল্ক। সোশ্যাল মিডিয়ায় ওনার ছবি এত বেশি ভাইরাল হয়েছে যে লোকেরা ওনাকে সিনেমার হাল্কের সাথে তুলনা করতে শুরু করে, কিন্তু সত্যি হচ্ছে তিনি কোনো সুপার হিরো নন, বরং জিম এবং প্রশিক্ষণের মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সৃষ্টি এত বড় দেহ গড়ে তুলতে পেরেছেন। ভাই, এই পোকা তার ডিম মাটিতে বা পাতায় না দিয়ে সরাসরি তার শত্রুর শরীরের ভেতরে লুকিয়ে রাখে। এর নাম হচ্ছে প্যারাসিটেড ওয়াস্প। এই পোকা তার থেকে বড় সাইজ বা সুককিটকে বেছে নিয়ে সুযোগ পেলেই তার ধারালো অঙ্গ দিয়ে শত্রুর ভেতরে ডিম পেড়ে রাখে। বাইরে থেকে শত্রু জীবিত দেখালেও ভেতরে ভেতরে অন্য কিছু ঘটে। ডিম বাচ্চা থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে সেই শত্রুর শরীরের ভেতরে খাবার নিয়ে বেড়ে ওঠে। যখন তাদের বিকাশ সম্পন্ন হয় তারা বাইরে বেরিয়ে আসে এবং মেজমার প্রাণীটি মারা যায়। বন্ধুরা, এটি এমন এক তরল যা তোমার হাতও গলিয়ে দিতে পারে। একে বলে ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিড। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাসিডগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয়। ভাই, এই তরল শুধু উপর থেকে পোড়ায় না, বরং শরীর ও টিস্যুর ভেতরে ঢুকে গুরুতর ক্ষতি করে। এ কারণেই বলে একে ছোঁয়া মাত্রই হাত গলে যাবে, তবে আসলে এটি দ্রুত এবং গুরুতর রাসায়নিক পোড়া সৃষ্টি করে। এই অ্যাসিড সাধারণ জায়গায় পাওয়া যায় না, আর অসাধারণ মানুষকেও ব্যবহারের জন্য দেওয়া হয় না। এটি কেবলমাত্র উচ্চ স্তরের বৈজ্ঞানিক ল্যাবে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আর এমন মজার ভিডিও আরও যদি দেখতে চান, ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।